গুড মর্নিং ভিউয়ার। জমি পরিদর্শনে যাওয়ার সময় দেখলাম একটি জমিতে প্রচুর ছাগল পড়েছে, তাড়িয়ে দিলাম। এখন এই জমিগুলিতে ছাগল আর ভুমড়ি পোকার উৎপাত লেগেই থাকবে, তাই যথাশীঘ্র সম্ভব আপনারা আপনাদের জমি থেকে আলু তুলে ফেলার চেষ্টা করবেন। এই দেখুন, এদিকে আলু তোলা হয়ে গেছে, আর এদিকে জোর কদমে আমাদের এই হুগলি জেলায় আলু তোলা হচ্ছে। প্রায় 50% আলু তোলা হয়ে গেছে। এদিকে আবার সামনে রবিবার থেকে বৃষ্টির আশঙ্কা আছে। সমগ্র দক্ষিণবঙ্গে রবি এবং সোমবার বৃষ্টি হতে পারে, তাই সমগ্র চাষিগণকেই বলবো যে খুব যথাশীঘ্র সম্ভব আপনারা আপনার জমি থেকে আলু তুলে ফেলুন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই দেখছি আকাশ মেঘলা করে আছে, এবং অনেক জমিতে দেখছি এদিকে আলু এখনও তোলা হয়নি, এবং গাছও দেখছি কাঁচা আছে। সবাইকার একটা আশা যে আলুর দাম বাড়বে, কিন্তু এই মুহূর্তে আলুর দাম যে খুব বাড়বে এমন কিছু কথা নেই। তবে রবিবার থেকে হয়তো দাম কিছুটা হলেও 10-20 টাকা হয়তো বাড়তে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল বা ব্যবসায়ী মহল। আজ আমাদের এখানে আলুর দাম চলছে 50 কেজি বস্তা 160 টাকা। মাঠ থেকে ব্যবসায়ীরা আলু কিনছে 160 টাকা দরে, তাও তারা আলুটা সাপটানোর সময় নিচ্ছেন না, আলু ভালোভাবে বেচে নিচ্ছেন। তাহলে বুঝতেই পারছেন যে আলু চাষিদের অবস্থা এই মুহূর্তে বর্তমানে সমগ্র বাংলায় কেমন চলছে। অন্যদিকে বস্তার দাম কিন্তু হু হু করে বেড়ে চলেছে। গতবার যেখানে 10 টাকা 12 টাকা পিস বস্তা কিনেছিলাম, আজ সেখানে বস্তা বিক্রি হচ্ছে 20 টাকা করে। চাষিরা আজ সব দিক দিয়ে মার খাচ্ছে, চাষিরা আজ সর্বশান্ত। অন্যদিকে স্টোরও ভর্তি হয়ে আসছে। চাষিদের মনে একটা ভয় লাগছে যে যদি আলুর স্টোর বন্ধ হয়ে যায় তাহলে তারা এই মুহূর্তে আলুটা কোথায় রাখবে। সব দিক দিয়ে সমস্যা থেকে সমস্যা জটিলতর হয়ে উঠছে। তবে একটা ভালো দিক হলো সরকার ইতিমধ্যেই আলু কেনা শুরু করে দিয়েছে। আপনারা যারা আলু সরকারকে দিতে চান তারা নিকটবর্তী এডিও অফিসে যোগাযোগ করবেন, এবং যাদের কৃষক বন্ধু আইডি আছে তাদের জন্য 70 টাকা করে আলু সরকার কিনছে, এবং দাম রেখেছে কুইন্টাল প্রতি 950 টাকা, অর্থাৎ 50 কেজি 475 টাকা। জমা দিতে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বইয়ের ফার্স্ট পৃষ্ঠার জেরক্স, কৃষক বন্ধু আইডি ও জমির পর্চা। এবং তারা যে আলুটা কিনছেন পুরোপুরি বাছাই করা আলু, অর্থাৎ খুব বড়ও নয় খুব ছোটও নয়। আলুটা যদি ঠিকঠাক না দেওয়া হয় তারা কিন্তু রিজেক্ট করতে পারে। এই বিষয়ে কৃষকদের সজাগ থাকতে হবে। এখন দেখুন আমার জমির কেমন আলু হয়েছে দেখি একটু, এবং সাইজ বেশ বড় হয়েছে দেখতে পেলাম। ব্যবসায়িক সম্বন্ধিত যে কোনো রকমের তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।